একজনের সাক্ষাৎকার নেব। উনি এই অটো রিক্সাটা চালায়। সে চার দোকানে ঢুকে আমি বিভিন্ন ধরনের কথা শুনলাম। তো এই ভিডিওটা আমি করলাম। এই যে রিক্সা চালায়, রিক্সাটি এর সাক্ষাৎকার নেওয়ার জন্যে আমাদের নজু ভাই খুব ভালো মানুষ। ওনার ফ্যামিলি আবার নজু ভাই, কি অবস্থা? কেমন কাটলো ঈদের দিন? আলহামদুলিল্লাহ ভালো থাকছে ভাই। এখন ওনার ওয়াইফ গেছে দেশের বাড়িতে, জিজ্ঞেস করলাম কবে আসবে। কি অবস্থা? ভালো আছো? তো অনেকদিন পরে দেখা। হ্যাঁ, তো আপনারা সাক্ষাৎকার আমি তো এই যে দোকান লইছি, দোকানে বিভিন্ন ধরনের আলাপ শুনুন। টিভিতে ছবি চলতেছে তামিলের যে আপনাদের দেশের ছবি চলতেছে। তো আমি দোকানদারকে প্রশ্ন করলাম যে আমার দেশ মানে কি? আমার দেশ, আমি তো বাংলাদেশি, আমার জন্ম বাংলাদেশে, তাহলে আমার দেশ ইন্ডিয়া কেমনে হইল? কিছু বলবেন আপনি? টান বেশি ইন্ডিয়াতে, কারণ আমরা বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম হইলেই আপনি কতদিন হয়েছে দোকান ব্যবস্থা নিয়ে চলে যাই। তো দেখুন ওনাদের সাক্ষাৎকারটি। আপনি কতদিন হয়েছে দোকান? বিভিন্ন ধরনের কথা বলতেছে, ওনাদের কথাগুলো আমি গোপনে রেকর্ড করলাম, কিন্তু ওনারা জানে যে আমার রেকর্ডিং হচ্ছে। তো দেখুন ওনাদের কথাগুলো। ভিডিওটি একটু বড় হবে, বড় হলেও একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এই যে দোকানদার বলল যে আমার ভারতের জন্য টান বেশি, আমি বাংলাদেশি নাগরিক, আমার বাপ দাদা 14 পুরুষ বাংলাদেশে থাকে। তাহলে এই কথাগুলো আমাকে বলা হলো। আর 14 তারিখ পয়লা বৈশাখ আশেপাশের লোকজন, যে রিক্সা চালক, সে আমাকে বলল যে দাদা, যতই যা হোক না কেন মাটির টান থাকবে। বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের টান থাকবে। তো এই ভিডিওটি এই জন্যেই করা যে আপনাদের দেখাই যে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে আমাদের দিয়ে কথা বলে যে আমরা ভারতের ভারতের বাসিন্দা, আমরা বাংলাদেশের বাসিন্দা না। তাহলে আমরা বাংলাদেশে, আমাকেও যতই ভালোবাসুক, যে যতই ভালোবাসুক, আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই মিলে থাকি সবাই, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু সময় মতন ছাইরা কথা বলে না কেউ। তো এই জন্যে আমি চার দোকানে বসে বিভিন্ন ধরনের কথাগুলো আমি রেকর্ড করলাম। রেকর্ড করে আমি ভিডিও ধারণ করে আমাদের দেশ বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন বলেন? ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে আরো দুই ভাই আছে, ওনারাও অনেক কথা বলবে, শুনুন ওনারও কথাগুলো। আমার জন্ম কি ওই দেশে না এই দেশে? তাহলে আমার দেশ ওই দেশ কেমনে হইল? তারপরও এই যে বেশি ইয়াত বললে বিপদে বলে এইদিকে তাইকে কাটিয়ে উঠতে নয়। হলো সেই দোকানদার, নাম বেলাল হোসেন। আপনার কথার আমি কোনো আগামাতা পাইলাম না। উনি হলো দোকানদার, কথাটা ক্লিয়ার করে বুঝান। বেশ ভালো কথাবার্তা বলে। আরো আরো দুই ভাই আছে এখানে বসা। আমার টান ওই দেশে। যে আসলে বাংলাদেশের সব ক্ষেত্রে, সব জায়গায় আগে হিন্দুগো নাম ছিল, হিন্দুগো নামের উপরে সব জায়গার নামকরণ করা হয়েছে। কিন্তু এখন বাংলাদেশটা এক সময় হিন্দুগো আয়ত্তেই ছিল, স্বীকার করে আমরা সবই। তারপরে ওরা সত্য কথা বলতে চায় না। সবসময় দু একজন ব্যক্তি আছে সত্য কথাই বলে। তো দেখুন আমার আরেক ভাই যে কথা বলতেছে, ওনার কথাগুলো শুনুন।
আরও এখানে মুরব্বী আছে। চায়ের দোকানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা হয়, তো ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। না, এই যে আপনারা বললেন যে আলোচনা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ভাই ওই খেলাধুলা দেশের নিয়ে। সাপোর্ট করে, তারপরে যখন বাংলাদেশে খেলা হয় ভারত পাকিস্তান, তো বিভিন্ন বাংলাদেশে কি product হিন্দুরাই খালি ভারতের সাপোর্ট করে? বিভিন্ন মানুষ নিয়ে অনেক ধরনের অনেক কথা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই ব্লগ ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমাকে উৎসাহ দিলে আমি আরও ভিডিও বানাইতে আনন্দ পাবো, যে না দর্শক আমার ভিডিও দেখতেছে, ভালো লাগে, তাই আমি ভিডিও ধারণ করব বিভিন্ন প্রকার বা। আর আমার ইউটিউব চ্যানেল মিলনমালা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলও পাইবেন আমার এই ভিডিওটি। তার পাশাপাশি আপনারা আনন্দ দিবেন, ভিডিওটি দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালো ভালো শেয়ার করে ভালো ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট উৎসাহ বাড়ানোর জন্যে। আর এই যে ভিডিওর কথাগুলো, এগুলো শুনে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কে কোন জেলার থেকে দেখছেন, কে কোন দেশ থেকে দেখছেন, ভাই সবাই কমেন্ট করে জানাবেন। যে লোক সত্য কথা বলতেছে, এই লোক সম্পূর্ণ কি হয়েছে, কি ঘটছে বাংলাদেশে, সম্পূর্ণ সত্য কথা এই লোক বলতেছে। যে আগে হিন্দুগো দিয়ে, হিন্দুগো নামের সাথে নামকরণ ছিল সমস্ত বাংলাদেশে, ঠিক আছে। এখন কিছু কিছু নাম চেঞ্জ করতে, আর একজন আছে সব জায়গার নামই আমাগো নামের সাথে এক ছিল, অনেক কথা বলতেছে, সব জায়গার নামই ভাই, ভাই ভাই আমরা বহু জায়গার নাম। আমাদের ঘরেও যে ওরা যে খাবার খাই, তো এটা আনন্দদায়ক কথা, ভালো লাগে আশা করি কথাগুলো। আর ভালো লাগলে হ্যাঁ কমেন্টে জানাবেন সব প্রশ্নের উত্তর। এটা তো ভারতবর্ষের ভিতরেই আমাকে দিবেন। আপনাদের কাছে প্রশ্ন আমার, কথা মুখ্যমন্ত্রী কিছু আপনারা আমারে দেখে আমাকে তো খুশি, আমরা খুশি না, আমরা কি অখুশি কোনো সময়? আমার ভিডিওটা আমরা আওয়ামী লীগ আইলেও খুশি, বিএনপি আইলেও খুশি, যে দল আয়াও আমাকে কাম করে ভাত খাইতে হবে। আমরা তো রাজনীতি করি না, আমরা পেট নীতি করি, ঠিক আছে। কি অন্তরের টান থাকে? আমার জন্ম বাংলাদেশে, আমার টান থাকবে আর এক দেশের লজ্ঞা। একটা কথা যখন চারটে ব্যাখ্যা আছে, অবশ্যই সত্য কতদূর যাদের শরীর আপনারা ব্যান্ডের লোক আবার ঘুরি ঘুরি সেই কথাই যাচ্ছেন। না না, এটা তো বেলাল ভাই আমারে করছে, আমি তো আর করছি না। এইগুলো যাবে কারা, যারা বোঝে না তারা যাবে। একটা জাতির জন্মভূমি, একটা টান থাকবেই ভাই, এটাকে আপনি মানেন? অবশ্যই জাতির একটা টান আছে না, এটা কিন্তু মানতেই হবে। সে যেখানেই থাকুক না। তবে আমি অনেক বললাম, আবার ঠিক আছে ভাই, আপনার কথাবার্তা ভালো লাগলো। টান থাকবে, ঠিক আছে। আবার ভাই হিন্দু মুসলমানের যে একটা মিল আছে, এটা অন্য রাস্তায় অন্য কম আছে। আবার হিন্দু অনেক মুসলমান নয়, এটার মধ্যে হিন্দুতে আমাকে আগে
এগুলো যে মিলটুকু আছে ইহুদিদের মিলটা নাই, খ্রিস্টান মিলটা নাই, আছে সীমিত। মানে এগুলো চলা এটা সব দিক থেকে কিন্তু আমাদের বেশি। বাইরে একটা সত্য কথা কি, বাঙালির মতন মিল কোনো দেশেই নাই, নাই নাই ঠিক আছে? এটা হলো সত্য কথা। বাঙালি সবার সাথে মিলে থাকে, আর অন্য দেশে মানে জাতি ভেদাভেদ আছে, বুঝছো কথাটা? আমি যেটা বুঝছি, মনে করো বাঙালির ভিতরে মনে করো অকরে এক জাত মনে হয় সবাই, আর অন্য দেশে মানে জাতের একটা ভেদাভেদ থাকে, এরা এরকম চলাফেরা করে, বুঝছো? এই কারণে আমরা আমাদের মনের ওপরটা জোর হইতে আমাদের বাসাটা আছে না, ওরা হয়েছে মানে ওরা হিন্দু আর আমরা মুসলমান। করে বেলে বেলে মনে করো ঘরের ভিতরে গরু আইতাছি যাইতাছি, হ্যাঁ ঘরের ভিতরে আমি যাইতেছি, আমার গরু আইতাছে, হ্যাঁ ভুলও এক দিন মনে করো আমরা কাজে লাগলে হেরা হিরায় যায়, হেরা কাজে লাগলে আমরা হিরায় যাই। যখন আমরা বাড়াইছি একটা ফুল আছে, ফুল পড়ে না, ফুল জাতীয় নারী পড়ে না, এই ঢাকাতে শহরে মাটি ফুলে পুঁতে না, ফুল তো মাটি পুঁতে রাখে, কিন্তু গ্রাম এই শহরে কিন্তু এটা পারে না। শহরে না, এখন গ্রামেও মনে করেন যেগুলো হাসপাতাল মেডিকেলে হয় সেগুলো ডাস্টবিনে ফেলাই দেয় প্যাকেট করিয়া। এই জন্য বলছি যে আপনি যদি নাও জানা থাকে যে আমার নারী মানুষের পোতা ছিল, আপনি যদি নাও জানেন, তবু যদি কোনোদিন আপনি ওই জায়গায় যান, আপনি একটা থমকে যাবেন। হ্যাঁ, এটা নারীর টান, এটা কথাই বলে এটা নারীর টান। ঝাঁকি মারবে না, যে কোনো দিক থেকে তোমার একটা সমস্যা বুঝতে পারবে, অনুভব করতে পারবে, নারীর টান এটা একটা বড় টান। সাপোজ আপনার একটা কথা বলি, আপনার বাড়ি কই? কুষ্টিয়া। আপনি ঢাকা শহরে দীর্ঘদিন আছেন, যতদিন দেন সারা জীবনটা কাটাইছেন ঢাকা শহরে, কিন্তু আপনার বাড়ির টান এটা কি ভোলা যাবে? হ্যাঁ, আপনার মৃত্যুর আগে হইলে কবেন আপনার ভোলা মাইয়া যে আমারে আমার বাড়ি নিয়ে কবর দিস, হ্যাঁ? তাহলে প্রত্যেকটা মানুষেরই মাটির টান থাকবে, ঠিক আছে? মাটির টান মানে নারীর টান। নারীর টান কেন বলছে? আমরা যে দেশই যে যাই না কেন, ওটা হলো আমাদের দেশের জন্য প্রবাস, আমাদের জন্যে। আমরা এলাকা সাইরা গ্রাম সাইরে ঢাকা শহরে আসি মানে আমরাও একটা প্রবাসে আছি। দেশের বাইরে যারা আছে এরা দেখা গেছে 5 বছর 10 বছর 3 বছর পরে আসে, আমরা দেখা গেছে 1 মাস পরেও যাইতে পারি, তাই না? কারণ আমরা কাছে দেশের ভিতরে, কিন্তু এলাকা যেহেতু ছাড়া, সেহেতু আমরাও একটা প্রবাসের মতন। আমাদের কিন্তু ওই দেশের মানে আমাদের জন্মভূমির যে এলাকা, এটার জন্য টান থাকবেই। কিন্তু বেলাল ভাই যে কথাটা বললো, এই কথাটা বললো ওই যে বিএনপির মতনই কথাটা বললো আর কি। উনি তো জিনিসটা গোছায় বলতে পারেনি, মানে এলাকা মনে করে এই এলাকার বলা এখন আমি বাইরে তোরা দুটো মিলে আমাদের বলি ঠিক আছে আমি তাহলে এখানে বসে আমি একটা জিনিস একটা কথা বলেছেন আমার খুব ভালো লাগে, যে জাতি বাঙালি জাতি যা মারে কাটা গায়ে মন্দ হিংসা নিন্দা যাই কিছুই করুক,